নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের দেবগুরু এবং দৈত্যগুরুর যে কম্বিনেশন, সংযোগ, সেটি কতটা ফলপ্রসূ হতে চলেছে, কতটা প্রভাব তাদের জীবনচক্রে আসবে, সেই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। কি কথা? বহু জাতক জাতিকারা আছেন যারা বিলং করছেন মিথুন রাশির জাতক জাতিকাদের থেকে, তাদের বিভিন্ন রকম স্বপ্ন, কিন্তু সমস্যা হলো সেই স্বপ্নগুলোর স্বপ্ন পূরণ সম্ভব হচ্ছে না। বারবার নানা রকমের প্রতিবন্ধকতা আসছে। যখনই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চাইছেন, তখনই নানা রকম প্রতিবন্ধকতা আসছে। বুঝতে হবে দেবগুরু এবং দৈত্যগুরুর এই কম্বিনেশন আপনার জন্য অত্যন্ত শুভ। বৃহস্পতি তিনি জ্ঞানের কারক, তিনি প্রজ্ঞার কারক। তিনি আছেন বুধের রাশি মিথুনে, যদিও এটা বাস্তব যে বুধের রাশিতে বৃহস্পতির যে অবস্থান সেটি মধ্যম প্রকৃতির। বিকজ বৃহস্পতি বুধের রাশিতে খুব যে কমফোর্টেবল তা কিন্তু নয়, এটা একদম বাস্তব। শুক্র বৃহস্পতির থেকেও এই রাশিটিতে মোর অ্যান্ড মোর কমফোর্টেবল। বৃহস্পতি শুক্র যখন অ্যাটাচড হবেন, দিস কম্বিনেশন ইজ লাইক দ্য কম্বিনেশন অফ ফেমিনিন অ্যান্ড মাস্কিউলিন ক্যারেক্টারিস্টিক। এই কম্বিনেশন ফেমিনিন অ্যান্ড মাস্কিউলিন যে ক্যারেক্টারিস্টিককে একাত্ম করে, ভেরি ইম্পর্ট্যান্ট কম্বিনেশন। দেখুন, শুক্র হচ্ছে জাগতিক সুখ, স্বাচ্ছন্দ্য, প্রাপ্তি, বিলাসিতা, বৈভব, ক্রিয়েটিভিটি, সমস্ত কিছু উই ক্যান জাজ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম ভিনাস। ভিনাস যত স্ট্রং হবে সেই জাতক জাতিকাদের জীবনে এই ধরনের বিষয়গুলো তত সুস্থভাবে, স্বাভাবিকভাবে কিন্তু লাভ হতে পারে বা লাভ হয়। ভিনাস যত উইক হবে সেই জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি ততটা কম, বৈভব, সুখ, আনন্দ, ফুর্তি এই জায়গাটা অনেক বেশি কম। খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশন, যে কম্বিনেশনে জ্ঞান প্রজ্ঞাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে জ্ঞান এবং প্রজ্ঞার সাথে সাথে আপনার অ্যাক্টিভিটি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার নান্দনিকতা, আপনার সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ, আপনার অ্যাচিভমেন্ট, আপনার সাকসেস, আপনার কোথাও যেন গিয়ে সুখ সমৃদ্ধি লাভের সম্ভাবনাটাও কিন্তু ডেভেলপড হবে। এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণভাবে দিতে পারি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, জুপিটার রাশিতে ডিরেকশনাল স্ট্রেংথ পায়, দিকবল প্রাপ্ত হন। তাহলে জুপিটার মিথুনের জন্য 100% শুভ। এক্ষেত্রে কিন্তু আপনার লার্নিং এর মাত্রাটা বাড়বে, আপনার ওয়েল বিহেভিয়ারের মাত্রাটা বাড়বে। মিথুন রাশি এমনিতেই তারা ওয়েল বিহেভিয়ার করেন, এমনিতেই তারা বাকপটু, যেমন ব্যবহারেও কিন্তু তারা অত্যন্ত দক্ষ, আমি বলবো সুদক্ষ। তারা ভালো ব্যবহার মানুষের সাথে করেন, মানুষকে সম্মান করেন, মানুষকে সম্মান দিতে জানেন। দে নো হাউ টু গিভ রেসপেক্ট। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের যখনই রাশিতে বৃহস্পতি আসবে, এর আগে মাঝখানে একটু ফ্লাকচুয়েশন আপনাদের জীবনচক্রে আমরা দেখছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে বারবার বারবার ফ্লাকচুয়েশনটা কিন্তু আসছিল। সেই জায়গাটা কিছুটা হলেও যে ইমপ্রুভ করবে, এতটা শিওরিটি আমি আপনাদের দিতে পারি। এতটা শিওরিটি আছে, এতটা অপরচুনিটিস আছে। মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা নিজেদের ডেভেলপমেন্ট করতে চাইছেন। সো আই ক্যান সে যে তারা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাইছেন। মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আরও বেশি ব্যস্ত, তারা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারবেন। কিছু লার্নিং আসবে, নিউ লার্নিং টু লিভ ইউর লাইফ প্রপারলি। এই কম্বিনেশনটা আপনারা তৈরি করতে পারবেন। অনেকেই যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ জগতের সাথে, নান্দনিক জগতের সাথে,
তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু ডেভেলপ করবে। যারা ক্রিয়েটিভ জগতে আছেন, নান্দনিক জগতে আছেন, তারা আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। সিনেমা, চলচ্চিত্র, বিভিন্ন রকম এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন, তারা দেখবেন প্রোগ্রেস বাড়ছে। আপনাদের অ্যাক্টিং, ফিল্ম মেকিং, অনেকে ফিল্ম মেকিং এর সাথে আছে, প্রডিউসার যারা, তাদের ডেভেলপমেন্ট হবে। মডেলিং এর ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। ইন্টেরিয়রের কাজ যারা করেন, ইন্টেরিয়র ডিজাইনার, তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। টিচিং লাইনে যারা রয়েছেন, তাদের কিন্তু প্রসপ্যারিটি বাড়বে। বিশেষ করে যারা টিচিং লাইনকে নিয়ে উদ্ভাবনী কিছু ভাবছেন, যে আপনি টিচিং লাইনে আছেন বাট আপনার প্ল্যান, পরিকল্পনা উদ্ভাবনী, নতুন কিছু, সামথিং নিউ, তাদের গ্রোথ কিন্তু 100% দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ অ্যাবিলিটিকে, যে আপনার যোগ্যতা আছে, ইউ হ্যাভ অ্যাবিলিটি, ইউ হ্যাভ স্কিলস, সেই অ্যাবিলিটিকে, সেই স্কিলকে আপনি সবার মাঝে নিয়ে আসতে চাইছেন, বাট কিভাবে আনবেন বুঝতে পাচ্ছেন না, কিভাবে আরো বেশি সোশ্যালি বিষয়টাকে ব্যক্ত করবেন আপনি বুঝতে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হবে বলে মনে করতে পারছি। তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করতে পারছি। তারা অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন বলে মনে করতে পারছি। দেখুন, আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনাদের অগ্রগতির মাত্রা কিন্তু বাড়বে। অনেকে আছেন এক্সিকিউটিভ ফিল্ম মেকার, ডেভেলপমেন্ট হবে। মডেলিংয়ে আছেন, মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এবং যে সমস্ত মিথুন রাশির জাতিকা তারা মেকআপ আর্টিস্ট বা জাতক যারা মেকআপ আর্টিস্ট, তারা চাইছেন কি, তারা চাইছেন মেকআপের একটা ইনস্টিটিউশন বা একটা টিচিং, একটা কোচিং সেন্টার করতে, তারা কিন্তু যথেষ্ট গ্রো করতে পারবেন। তাহলে এখানে দুটো বিষয় ক্লিয়ার। একটা হলো নান্দনিক বিষয়, যে নান্দনিকতাকে বা যে ক্রিয়েটিভিটিকে বা যে আপনার স্কিলকে বেটার দিকে নিয়ে এসে একটা বেটার পজিশন তৈরি করার অপরচুনিটিস পাবেন। যদিও কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে, আপনার প্রফেশনকে, আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করে আপনি কিছু কাজ করবেন, সেখানে হয়তো কিছু মার্কেটিং, ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে, কিন্তু দিন শেষে আপনার গ্রোথ সম্ভব। দিন শেষে আপনি আপনার অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, এতটা শিওরিটি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, বা এতটা শিওরিটির জায়গা কিন্তু রাশি চক্রপটে আছে। অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। দেবগুরু এবং দৈত্যগুরুর কম্বিনেশন ভেরি গুড। শাস্ত্রে বলে, যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। তাই এ গুরু ইজ অলওয়েজ এ গুরু। একজন গুরু সর্বদাই গুরু। তাই তো শাস্ত্রে এটাও বলছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে গুরুর দরজা আলাদা জায়গায়। আর বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন অ্যাটলিস্ট মিথুনের জন্য হার্মফুল নয়। তার স্কিল জেনারেট, তার স্কিল ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে অনেক বেশি সহযোগিতা করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।